ফেস টু ফেস এমএলএ অর্থাৎ মুখোমুখি বিধায়ক বিশেষ কার্যকর্তা অধিবেশন হয়ে গেল রবিবার সন্ধ্যায় শাহপুরের বিএম গ্র্যান্ড হোটেলে। এই কার্যকর্তা অধিবেশনে উপস্থিত ছিলেন ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী, বিজেপির দক্ষিণ মালদা সভাপতির অজয় গাঙ্গুলি সহ অন্যান্যরা। এই দিনের এই সভায় দলের কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক নানা বিষয় নিয়ে ফেস টু ফেস আলোচনা করেন বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। এবং আপনারা যেন কথা বলার সুযোগ পান, এখানে মুখোমুখি বসা সামনে সামনে। দেখুন, আমাদের সম্মানীয় জেলা সভাপতি শ্রী অজয় গাঙ্গুলি মহাশয়ের নেতৃত্বে আজকে আমরা একটা বিশেষ কার্যকর্তা অধিবেশন আজকে এখানে অনুষ্ঠিত হলো। এই বিশেষ কার্যকর্তা অধিবেশনে প্রায় 500-র অধিক কার্যকর্তা, যারা বুথ স্তরে আছেন, মন্ডল স্তরে আছেন এবং যারা একেবারে গ্রাসরুট লেভেলে আছেন, তারা সবাই এখানে উপস্থিত ছিলেন। এখানে কোনো সাধারণ জনগণ তারা এখানে আমন্ত্রিত ছিল না। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা একটি নতুন প্রোগ্রাম আমরা মানুষের জন্য আমরা ঘোষণা করেছি। সেই নতুন প্রোগ্রামটির নাম দিয়েছি মুখোমুখি বিধায়ক। আপনারা জানেন যে প্রথম বিধায়ক হওয়ার পর পাড়ায় নির্ভয়াদি, ওয়ার্ডে নির্ভয়াদি, এই সমস্ত প্রোগ্রাম আমরা করতাম। এইবারে আমরা নামটা একটু বদলে মুখোমুখি বিধায়ক ফেস টু ফেস এমএলএ এই কার্যক্রমের নাম দিয়েছি। এই কার্যক্রমের অন্তর্গত আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা নিরন্তর আমরা এই কার্যক্রম চালিয়ে যাব এবং তাতে যে বেনিফিটটা হবে সেটা হলো আমাদের যে কার্যকর্তারা, যারা তৃণমূল স্তরের কার্যকর্তা, একদম গ্রাসরুট, সেই কার্যকর্তাদের সঙ্গে যারা জনপ্রতিনিধি হন, মানে তৃণমূলের কাউকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বিজেপির যারা বিধায়ক রয়েছেন তারা সব জায়গাতে, যারা আমাদের একদম লোকাল লেভেল কার্যকর্তা আছে, তাদের সঙ্গে কি করে ইন্টারাকশন আরো বাড়ানো যায় সবসময় তার প্রয়াস করে। কখনো আমরা খুব ভালো করে করতে পেরেছি, কখনো ঝড় জল গরম ইত্যাদির জন্য একটু পিছিয়ে গেছে, একটু স্লো ডাউন হয়েছে, কখনো উৎসবের জন্য স্লো ডাউন হয়েছে, কিন্তু এটা আমাদের একটা নিরন্তর মানে অনগোয়িং প্রোগ্রাম। এটা নির্ভয়াদির অনগোয়িং প্রোগ্রাম এবং সেই প্রোগ্রামের নাম হচ্ছে মুখোমুখি বিধায়ক। আমার মনে হয় নামটা অনেক ভেবে ক্রিয়েটিভলি ভাবা হয়েছে এবং নামটা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন। এখানে যারা এসেছিলেন বিশাল সংখ্যায় কার্যকর্তা, সবাই এটা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং এই নামের মধ্যে দিয়ে আমরা যেটা বোঝাতে চাইছি যে আমি যেখানে মুখোমুখি আপনাদের সঙ্গে বসবো, আপনারা আসুন, কথা বলুন, মনের মানুষের মতো কথা বলুন। অনেকেই আমাকে বলেন যে দেখুন, আমরা না কথা বলার সুযোগ পাই না, মানে কাকে বলবো, হাসপাতালে অসুবিধা হচ্ছে, ডিএম এর কাছে কি আমি পৌঁছাতে পারবো? আমরা ওই কাউন্সিলরের কাছে যাই, কাউন্সিলরের অনেক কাজ থাকে নানান রকম, তো আমরা মনের মানুষ খুঁজি সব সময়, এটা সাধারণ মানুষের একটা ইচ্ছা। আর পশ্চিমবঙ্গের ভূমি হচ্ছে বিপ্লবের ভূমি, রাজনীতির ভূমি। এখানে প্রত্যেকটি মানুষ হচ্ছে পলিটিক্যালি অ্যাওয়্যার, এটা হচ্ছে আমাদের একটা বিরাট বড় প্রাপ্তি। এই রাজ্যের মানুষ তারা মানে এত বড় বড় মহাপুরুষদের তারা মানে ভূমিতে জন্মগ্রহণ করেছেন যে তারা সবসময় কিন্তু অ্যাওয়্যার থাকেন যে কোথায় কি হচ্ছে। এবং এই নিয়ে প্রচুর আলোচনা চক্র, আমাদের একটা প্রোগ্রাম আছে বিজেপির চা চক্র, আমরা বারবার চা চক্রে গিয়ে মানুষের সামনাসামনি বসি এবং তারা এত প্রশ্ন করেন, যেমন এখন প্রশ্ন করছেন যে এই যে বিমানটা দুর্ঘটনা ঘটলো, আজকেই আমাকে দুটো চায়ের দোকানে বসেছি, আমাকে জিজ্ঞাসা করেছে যে এই বিমানটা দুর্ঘটনা যে হলো, আপনার কি মনে হয় ইঞ্জিন ফেলিওর? মানে এইটা হচ্ছে ইংরেজ বাজারের মানুষ গুজরাটে বিমান দুর্ঘটনা নিয়ে আমাকে প্রশ্ন করছে। অর্থাৎ দে ওয়ান্ট টু ইন্টারঅ্যাক্ট, দে ওয়ান্ট টু টক, আর কিছু না। মানুষ কিচ্ছু চায় না, মানুষ চাই সম্মান, মানুষ চাই ডিগনিটি, মানুষ চাই তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলা হোক, এটুকুই মানুষের পাওনা, এটুকুই মানুষের চাহিদা। কিন্তু সেই চাহিদাটুকু যেন আমরা আরো কোমল ভাবে সফটলি মানুষের কাছাকাছি আমরা পৌঁছই, তার জন্য এটা একটা উদ্যোগ, এটা আমাদের অনগোয়িং প্রোগ্রাম। দেখুন, বিরোধী পক্ষের বিধায়ক হিসাবে আমরা তো মানুষকে সেফটি সিকিউরিটি দিতে পারি না, কেননা ল অ্যান্ড অর্ডার তো আমাদের হাতে নেই। আমরা তো রুলিং পার্টি নই, তাদের হাতে ল অ্যান্ড অর্ডার রয়েছে। কিন্তু আজকে একটা এজেন্ডা আমি সেট করে দিয়েছি এই মুখোমুখি বিধায়ক কার্যক্রমে, যে আমরা যখনই মুখোমুখি হব আমরা বুথ সেফটি নিয়ে আলোচনা করব।
কেন লড়াইটা বুথে হয়, আর বুথের যারা কার্যকর্তা, যারা এখানে উপস্থিত ছিলেন তৃণমূল স্তরের কার্যকর্তা, তাদের জীবন মানে ত্রাহিমাম হয়ে যায় যখন ইলেকশন আসে। তাই তাদেরকে আমি একটা এজেন্ডা সেট করে দিয়েছি যে আমরা বুথ সেফটি নিয়ে কথা বলবো, ভুয়ো ভোটার নিয়ে কথা বলবো, এবং আমরা আহ, নিজেদের ঘর কিভাবে সাজাবো সেই নিয়ে কথা বলবো। আর এছাড়া সেলফ ডিফেন্স টেকনিক আমাদের শিখতে হবে। মাননীয় মোদীজি বলেছেন যে আমাদের যে আঞ্চলিক খেলাধুলো, সেই খেলাধুলোতে আমাদের এনগেজমেন্ট দরকার, আমাদের ফিটনেস বাড়াতে হবে। যদি আমরা ফিট না থাকতে পারি তাহলে কিন্তু লড়াইয়ের ময়দানে আমরা হেরে যাব। সেইগুলো নিয়ে তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে। সামনে যোগ দিবস আসছে, তখনও সেটা আলোচনা হবে। আমাদের একটা প্রোগ্রামই আছে, হাম ফিট তো ইন্ডিয়া ফিট, এটা মোদীজি বলেছেন বারবার। তো সমস্ত কার্যকর্তাদের মধ্যে ফিটনেসের মন্ত্র, সমস্ত কার্যকর্তাদের মধ্যে সেলফ ডিফেন্স। আমরা আপনাদের কাছে এই উদ্যোগ নতুন লাগতে পারে, কিন্তু এর আগে আমরা বিধায়কের যে কাজ, সেই কাজ নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে বিধায়ক এইটা আমরা রেখেছিলাম, মানুষের কাছে বিধায়ক এটা আমরা রেখেছিলাম। আমরা প্রচার করে দুয়ারে দুয়ারে সরকার এরকম প্রচার করি না, আমরা যেটা বাস্তব করি সেটা আমরা রাখি। এবার মুখোমুখি বিধায়ক রেখেছিলাম, মানুষের প্রচুর অভাব অভিযোগ সমস্ত কিছু আছে, এবং সরকারি দলেরও বেশিরভাগ মানুষের অভাব অভিযোগ আছে। তো অভাব অভিযোগ জানাতে বিধায়কের কাছে যাওয়ার দরকার নাই, বিধায়ক নিজেই মুখোমুখি হয়ে যাচ্ছে যারা অভাব জানাবে তাদের কাছে। কারণ বিধায়কের কাছে মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের যেটা চাহিদা, যে বিধায়ককে আমরা কিছু বলি আমাদের মনের কথা। বিরোধী দল হিসেবে বিধায়কের কার্যের জায়গা যেটা সেটা খুব কম, এবং একটা শত্রু মনোভাবাপন্ন সরকার চলছে বলে আজকে ইংলিশ বাজারের বিধায়িকার অনেক কিছু করার আগ্রহ থাকলেও শুধুমাত্র প্রশাসনের জটিলতার জন্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকার জন্য অনেক কিছু থেকে ইংলিশ বাজারের মানুষ বঞ্চিত হচ্ছে, যেটা হওয়ার কথা না। অন্য অন্য রাজ্যে যদি যান, বিরোধী দল আছে বিজেপি ছাড়া, কিন্তু বিজেপির যে কেন্দ্রীয় সরকারের যে রূপায়ণ, সেই রূপায়ণে তারা সামিল হয়েছেন। সেই জন্য তাদের বিধায়ককে এইরকম ভাবে মুখোমুখি বিধায়ক, দুয়ারে দুয়ারে বিধায়ক, ঘরে ঘরে বিধায়ক, পাড়ায় পাড়ায় বিধায়কে যেতে হয়নি। বিধায়ক স্বাভাবিকভাবে কাজ করেছে মানুষের। কিন্তু এখানে এমন একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যেখানে বিধায়কের অনুভব হয়েছে যে সাধারণ মানুষের কাছে এরা পৌঁছাতে দিবে না বিধায়ককে। স্বাভাবিকভাবে বিধায়ক এর আগে পাড়ায় পাড়ায় বিধায়ক করেছেন, ওয়ার্ডে ওয়ার্ডে বিধায়ক করেছেন, এইবার মুখোমুখি বিধায়ক হচ্ছেন। তাদের যে অভাব অভিযোগ সেটা তিনি শুনবেন, সেটা ওভারকাম করার তিনি চেষ্টা করবেন, তিনি বিধানসভায় রাখবেন, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবেন যেটুকু বিরোধী দল হিসেবে তিনি করতে পারেন মানুষের জন্য সেটা তিনি করবেন। তাই জন্য মুখোমুখি বিধায়ক মানে মানুষ আসুক, অভিযোগ জানাক, ওনার তরফ থেকে উনি যেটা করার সেটা করার চেষ্টা করবেন। প্রতিবন্ধকতা আছে, প্রতিবন্ধকতা থাকবে, কেন সরকার এমন একটা প্রতিবন্ধকতা রেখেই করবে। এবং আজকেই একটা আপনারা উদাহরণ দেখবেন যে গতকাল ভারতবর্ষের মানচিত্রে মালদার একটা মেলা আছে রামকেলি, শুধুমাত্র বিধায়ক বিরোধী দলের, সেই জন্য তাকে কার্ডে কিংবা নিমন্ত্রণ দেওয়া যায় না। এবং সেখানে কিন্তু তিনি অনেক কিছু রূপায়ণ করেছেন, প্রচারে আনেননি, কারণ মানুষ ওখানে জানে যে উনি এটা করেছেন। সেই জন্য একটা শত্রু মনোভাবাপন্ন সরকারের সঙ্গে লড়তে গেলে বিধায়ককে রাস্তায় নেমেই মানুষের মুখোমুখি হতে হবে। সেই জন্যই আজকের এই পরিকল্পনা। পথে নেমে বিডিও ঘেরাও, ডিএম ঘেরাও, এসডিও ঘেরাও এটা আছেই। আমরা টানা সকাল 11টা থেকে বিকাল 5টা অব্দি ডিএম অবস্থান করেছি, আপনাদের সবাই দেখেছেন রাস্তার উপরে বসে। তাতে কি হয়, বিরোধী দল আন্দোলন করতে পারে, রূপায়ণ সরকার করবে, রূপায়ণ করার ক্ষমতা কিন্তু বিরোধী দলের নাই। সেই জন্য আমরা যে যে অ্যাঙ্গেল থেকে বিরোধিতা করার মানুষকে নিয়ে সমস্তটাই করেছি। এবং আমাদের যে মঞ্চ ছিল, যে মঞ্চে 11টা থেকে বিকাল 4টা অব্দি সাধারণ মানুষ এসে ভর্তি ছিল প্রথম থেকে শেষ অব্দি, তার মানে সাধারণ মানুষ আমাদের সঙ্গে থাকছেন। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে নিয়ে ডিএম এর কাছে, এসডিওর কাছে, বিডিওর কাছে, আইসির কাছে যাওয়া। কিন্তু রূপায়ণ করার যে প্রতিবন্ধকতা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সরকার করছে, সেটা পদে পদে অনুভব করছে মানুষ। সেই জন্য বিধায়ককে মুখোমুখি তো যেতেই হবে, এছাড়া তো কোনো উপায় নাই।